এই রিক্সা মেলানো যাবে? রাস্তাঘাটে তো তেমন গাড়ি ঘোড়া নাই, এখনই সুযোগ। হ জামু, 200 টাকা লাগবে। কি সব সময় যাই 20 টাকা করে? তুমি সেখানে 40 টাকা চাইতে পারো, তা না করে তুমি 200 টাকা কিভাবে চাইলা? স্যার আপনি গেলে যান, না গেলে অন্য গাড়ি দিয়ে যান। ভাই এদিকে হেন। থামো, তুমি 20 টাকার ভাড়া 200 টাকা কিভাবে চাইলা সেটার আগে জবাব দাও। এলে আপনি কি কইতাছেন? আমি কি আপনার ডাকাই নাই? আপনার কাছে আমার জবাব দেওয়া লাগবো? ও আচ্ছা, একে তো 20 টাকার ভাড়া 200 টাকা চেয়ে অন্যায় করেছো, আবার এদিক দিয়ে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তা উল্টাপাল্টা কথা বলছো তাই না? আসলে কি জানো, আমরা ভুল করলেও না আল্লাহ তাআলা কখনো ভুল করেন। এই যে তোমাকে রিক্সাওয়ালা কেন বানিয়ে রেখেছে জানো, এটা হচ্ছে তোমার পাপের ফল। আর একটু চিন্তা করে দেখো, আজ রাস্তায় রিক্সা কম জন্য সামান্য এই সুযোগ পেয়ে তুমি 20 টাকার ভাড়া 200 টাকা চাইলা। তাহলে দেখো, তোমাকে এই রিক্সাওয়ালা না বানিয়ে আল্লাহ পাক যদি বড় ধরনের কোনো পদ দিত, তাহলে সেখানে তুমি কি দুর্নীতিটা করতা একটাবার চিন্তা করে দেখেছো? তুমি যদি রিক্সা না চালিয়ে ব্যাংক ব্যালেন্সে চাকরি করতা, তাহলে তো ব্যাংকের 12টা বাজিয়ে দিতা। সেই ব্যাংকে যাওয়া সাধারণ মানুষদেরকে ভোগান্তিতে রাখতাম না। শুধু তো তাই না, তোমার জন্য ভালো রিক্সাওয়ালাদের বদনাম হচ্ছে। তোমার কারণে বলবে সব রিক্সাওয়ালারাই খারাপ। আরে কাকে কি বলছি, তোমার তো কোনো বিবেকই নেই। থাকো তুমি তোমার রিক্সা নিয়ে, আমি বরং হেঁটে চলে যাই। তবে যাবার আগে একটা কথা বলে যাই, এমন মন মানসিকতা নিয়ে যদি চলো না, সারাটা জীবন রিক্সাওয়ালাই থাকবা, কথাটা মনে রেখো। স্যারের সবগুলো কথাই আমার কলিজায় লাগলো। স্যারের যে কটা কথা কইছে সবগুলো দরকারি কথা কইছে। আসলে আমার যে জানোয়ারের নালকা বিবেক, স্যারের কথাগুলো হই না একজন সৎ মানুষের মতো বিবেক হয়ে গেল গা। না, এরকম জানোয়ারের মতো হয়ে থাকা যাব না। আমি যাই, স্যারের এলাকায় মাংনা নিয়ে যাম, স্যারের তারপরে খুশি হয়ে যা দেয় দিবনি। এটা একটা শর্ট ফিল্ম হলেও এখান থেকে অনেক কিছু বোঝার আছে। আশা করছি আমার এই ভিডিও থেকে সবাই সঠিক শিক্ষা নিয়ে চলার চেষ্টা করব।